হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো ভিউয়ার্স, আজকে আবারও আমাদের সামনে আরো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হয়ে গেছি। ইন্টারেস্টিং টপিকটা হচ্ছে মূলত আপনি যদি আপনার ফ্রেন্ডকে কোনো একটা ছবি সেন্ড করতে চান, তাহলে ওই ছবিটা কিন্তু আপনি এবং আপনার ফ্রেন্ড ছাড়া কিন্তু অন্য কেউ, অর্থাৎ থার্ড পারসন কিন্তু কেউ ওই ছবিটা দেখতে পারবে না। কারণটা হচ্ছে ওই ছবিটার মধ্যে কিন্তু একটা পাসওয়ার্ড সেট করা থাকবে। আপনি যদি ওই পাসওয়ার্ডটা যাকে যাকে বলবেন, সে কিন্তু ওই ছবিটা দেখতে পারবে। তো ভিউয়ার্স, আপনি যদি কাউকে ব্যক্তিগত কোনো ছবি, ভিডিও বা ডকুমেন্ট অন্যজনকে পাঠাতে চান, তাহলে কিন্তু এই কিভাবে পাসওয়ার্ড সেট করে পাঠাবেন, আজকের ভিডিওতে সেটাই দেখবো। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমি ফার্স্টে বলে দিচ্ছি, আমাদের এইটা করার জন্য ফার্স্ট অফ অল জাস্ট একটা ছোট্ট অ্যাপস ডাউনলোড করতে হবে। কিভাবে এই অ্যাপস ডাউনলোড করবেন এটা আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব। তো এখন আমরা সরাসরি ওই সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে যেহেতু আমরা ছবির উপর পাসওয়ার্ড সেট করব, তো এর জন্য আমরা এখান থেকে ফটো টু পিডিএফ যে বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওইটার উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে সিলেক্ট ইমেজের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের মোবাইল মধ্যে অর্থাৎ ফাইলের মধ্যে যতগুলো ছবি রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করাবে। সো এখান থেকে আপনার যতগুলা ছবি সিলেক্ট করার ইচ্ছা ততটুকু সিলেক্ট করে নিতে পারেন। আপনি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা যতটা ইচ্ছা ততটা সিলেক্ট করে নিতে পারেন, নো প্রবলেম। আমি জাস্ট এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। দেন ওটার উপর ট্যাপ করার পর আপনি চাইলে এখান থেকে জাস্ট এখান থেকে টিকসিনের উপর ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এরপর স্টেপটা হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের অ্যাড পাসওয়ার্ড বলে একটা অপশন পাবেন এখানে। ওইটার উপর ট্যাপ করার সাথে সাথে আমাদের এখানে অ্যাড পাসওয়ার্ড বলে একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এক্সাম্পল স্বরূপ 1 2 3 4 5 6 আমরা এই 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে ওকে যখন প্রেস করছি, আমাদের এইটার উপর দেখতে পাচ্ছেন একটা গাঢ় গ্রিন কালার আইকন বা কালার শো করতেছে। সো এখন আমাদের ফাইনালি মেক পিডিএফ এর উপর ক্লিক করার সাথে সাথে আমাদের বলবে যেখানে ক্রিয়েট পিডিএফ ইন্টার ফাইল নেম, আমাদের একটা ফাইল নেম দিতে বলতেছে। সো আমি একটা ফাইল নেম দিয়ে দিচ্ছি পিক। এটা দেওয়ার পর আমরা জাস্ট যখন ওকে এর উপর প্রেস করছি, তো এটা আমাদের সামনে দেখতে পাচ্ছেন সাকসেস কমপ্লিট। এটা আমাদের কমপ্লিট হওয়া শেষ হয়ে গেছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অপশন শো করতেছে। এখানের মধ্যে একটা হচ্ছে ওপেন পিডিএফ আর দুই নাম্বারটা হচ্ছে শেয়ার পিডিএফ। এখান থেকে ওপেন পিডিএফ এর উপর ক্লিক করে আপনি চাইলে এই পিডিএফটা অর্থাৎ এই ছবিটা দেখে নিতে পারবেন। তো এখানটার মধ্যে আমি এটার উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসে, দিস ফাইল ইজ প্রোটেক্ট। এখানের মধ্যে আমাদের পাসওয়ার্ডটা দিতে বলছে। সো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমি ফার্স্ট অফ অল আপনাদের দেখানোর জন্য অর্থাৎ এক্সাম্পল স্বরূপ আমি একটা বোল্ড পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি যে এটা কাজ করতেছে কিনা। সো আমাদের পাসওয়ার্ডটা ছিল 1 থেকে 6 পর্যন্ত, অলরাইট। তো এখন কিন্তু আমি একটা ভুল পাসওয়ার্ড দিব। তো এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে দেখানোর জন্য লিখতেছি 1 2 3 4। এটা লেখার পর যখন আমরা ওপেন উপর ক্লিক করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ইনকারেক্ট। সো আমি যখন 1 2 3 4 5 6 লেখার পর যখন ওপেন উপর ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত এই ছবিটা আমাদের সামনে শো করতেছে। দেন এখন যদি আপনি কাউকে ছবিটা শেয়ার করতে চান, তাহলে কিন্তু আমাদের শেয়ার পিডিএফ ওইটার উপর ক্লিক করতে হবে। ওইটার উপর ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন আমাদের যে সোশ্যাল সাইট গুলো রয়েছে ওগুলো কিন্তু এখানে সবগুলো শো করতেছে। আপনি কিন্তু ইমোতে পাঠাতে পারবেন, ব্লুটুথ দিয়ে কাউকে শেয়ার করতে পারছেন, হোয়াটসঅ্যাপ, শেয়ার ইট এবং জিমেইল অর্থাৎ ইমেইল, গুগল ড্রাইভ যে অপশন গুলো রয়েছে, এরপর মেসেজ, এই যে অপশন গুলো রয়েছে এগুলোর মাধ্যমে কিন্তু আপনি কিন্তু যে কাউকে এই ছবিটা সেন্ড করতে পারবেন এবং সেন্ড করার পর ওরা কিন্তু এই পাসওয়ার্ডটা দিয়ে ওপেন করবে। ওকে, ফাইনালি আমরা এখন কথাবার্তা বলবো এই সফটওয়্যারটা কোথায় থেকে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। সো এখন আমাদের ফার্স্ট অফ অল সরাসরি আমাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরটা ওপেন করে আমাদের চার্জ বক্সে লিখতে হবে পিডিএফ মেকার ফ্রম ইমেজ। এটা লিখে চার্জ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন একটু নিচের দিকে এই অ্যাপসটা শো করতেছে। তো ওইটার উপর ক্লিক করে আমরা সরাসরি এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলে আমরা জাস্ট এখান থেকে এটা ইনস্টল করে নিব। তাছাড়া এই অ্যাপসের লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। দেন ইনস্টল হওয়ার পর আপনারা জাস্ট ওপেন উপর ক্লিক করে সরাসরি আপনি আপনার কাঙ্ক্ষিত কাজটা করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।